তোমরা ওনাকে আসতে বলো, আমি অফিসে আসছি। আরে সাহেব, আপনি তো টাকা ফেললেন, শুনছেন? আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে, এই লকেটটা আমি যেন কার গলায় দেখেছি। ও, মনে পড়েছে, এটা তো আমি আমার মায়ের গলায় দেখেছি। কিন্তু মা বলেছিল আমার কাছে 2টি লকেট ছিল, একটি আমার কাছে, একটি তোমার বোনের কাছে। আর তুমি যখন 4 বছর বয়সে তখন হারিয়ে ফেলেছিলে। তার মানে কি এই হলো আমার হারিয়ে যাওয়া বোন? কি হলো আপনার? ও হ্যাঁ, না কিছু না। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমি বরং আসি। লিজা, তুমি অফিসে যাও এবং সকল ফাইলগুলো রেডি করো, আমি আসছি। ওকে স্যার। মাকে একটা ফোন করি। হ্যাঁ রে বাবা, বল। মা, আমি মনে হয় আমার হারানো বোনকে খুঁজে পেয়েছি। কি বলছিস বাবা? আমার সোনুকে খুঁজে পেয়েছিস? কোথায় আছিস তুই? মা, আমি কমলাপুর রেল স্টেশনের পাশেই। আচ্ছা, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। আমার বিশ্বাস ছিল একদিন আমি ঠিক তোকে খুঁজে পাবো। তোর জন্য কত অপেক্ষা করেছি, কত কেঁদেছি, তা কেবল একটা মাই জানে। আমি আসছি মা। শুনছেন, একটু দাঁড়ান প্লিজ। আরে সাহেব, কিছু বললেন কি? একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনার গলায় যে লকেটটা, এটা কোথায় পেয়েছেন? এইটা আমার মায়ের দেয়া। আমি তখন খুব ছোট, শুধু এইটুকু আমার মনে আছে। কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় ট্রেন চলে আসে। আমি দৌড়ে ট্রেনে উঠে যাই। অনেক ভিড়ের কারণে আমি হারিয়ে যাই এবং ট্রেনটা ছেড়ে দেয়। সেই থেকে আর মাকে খুঁজে পাইনি। মায়ের স্মৃতিগুলো হিসেবে এই লকেটটা রেখে দেই। সোনু মা আমার, এই তো আমার সোনু মা, তোকে অনেক খুঁজেছিলাম। এই তো সেই লকেটটা যেটা তোকে আমি ছোটবেলায় পরিয়েছিলাম। এখনো আমি এটা পরে আছি। প্রতিনিয়তই লকেটটা দেখে তোর কথা চিন্তা করি। আল্লাহ তোকে আমার কাছে আবার ফিরিয়ে দিল। আমি তোর মা। মা, আমি তোমাকে অনেক খুঁজেছি মা, অনেক খুঁজেছি। 18 বছর পর তার মেয়েকে খুঁজে পেল। তাদের আবেগঘন মুহূর্ত যদি তোমাদের মনকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর একটা কমেন্ট করেও।